আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব সিমের রেসিপি। আর এই রকম লম্বা ধরনের সিমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা রেসিপি যখন তৈরি করবেন এটাও কিন্তু খুব বেশ ভালো লাগে। তো বন্ধুরা, প্রথমেই যে সিমের শিরগুলো থাকে এইভাবে করে শিরগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে সব শিরগুলোকেই আমি সিমের মধ্যে থেকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এটাকে আমি একটা ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন কিংবা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, এটা কিন্তু বেশ ভালোভাবে ছেড়ে যায়। তো অবশ্যই আপনারা এটা দেখতে থাকুন, বেশ ভালো লাগবে রেসিপিটা। তো এখানে রেসিপিটা শুরু করে নিলাম। প্রথমে আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ কাপ পরিমাণ জল, সাথে স্বাদ মতো নুন, আর হাফ চামচের থেকেও অল্প একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে নিয়ে এখন একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টুতে ঢাকা নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি, এটা কিন্তু অল্প টাইমের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তো এটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো একটা প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবারে ফ্রাই করব। তার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষার তেল, ওই 2 চামচ পরিমাণ। আর ফড়ঙে দিয়ে দিচ্ছি গোটা সরষে 1 চামচ পরিমাণ দিয়ে নিয়ে এখন বেশ ভালো করে তেলটাকে গরম করে নিলাম। এখন সেদ্ধ করে রাখা সিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন বেশ অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে নিয়ে এই সিমগুলোকে পুরোপুরি ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটা সুন্দর কালার এসে গেলে এইভাবে উল্টে পাল্টে সিমগুলো বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এই টাইমে কিন্তু আপনারা ভাজাটা কিন্তু অনেক সাবধানের মধ্যে করতে হবে যেন পুড়ে না যেয়ে। তো দেখুন সুন্দর অনবরত নাড়াচাড়া করে এইভাবে সিমগুলোকে পুরো ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা, আজকে এই সিমের ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? অল্প টাইমের মধ্যেই সহজেই তৈরি হয়ে যায়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বাড়িতে একবার ট্রাই করে নিয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।